আসসালামু আলাইকুম। গ্রিন অ্যাগ্রো অ্যাফেয়ার্সে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমার ছাদের মালটা গাছ। দেখেন প্রচুর মালটা রয়েছে এবং মালটা কত সুন্দর একটা কালার, ইয়েলো কালারের হয়েছে, দেখতে চমৎকার। এই গাছের প্রচুর মালটা ছিল, আমি ইতিমধ্যেই সব মালটা সংগ্রহ করে নিয়েছি। এগুলো শেষের দিকে মালটা। এই গাছটা দেখেন পাতাগুলো হলুদ হয়ে আসছে এবং অনেক সুন্দর ঝোপালো হয়েছে। এখন ডিসেম্বর মাস, পাতা হলুদ হয়ে আসবে এবং পরবর্তী ফুলের জন্য এটা প্রস্তুত হচ্ছে। আজকে যে ভিডিওটা করার কারণ হচ্ছে, দেখেন কাছ থেকে এই যে মালটাটা অনেক মসৃণ এবং সুন্দর ইয়েলো কালারের। মালটাটা সুন্দর হলেও এটা খেতে তেমন স্বাদ নেই, তিতা লাগে এবং মুখে এটার যে চামড়াটার তিতা ভাব সেটা মুখে লেগে যায় এবং প্রচুর বিশ্রী লাগে এবং ভিতরের দিকেও এটার তেমন একটা স্বাদ নেই। দেখেন আরও প্রচুর মালটা রয়েছে। গাছটার সম্ভবত কোনো মাদার গাছ থেকে কোনো গ্রাফটিং করা হয়নি। আপনারা যদি একটু গোড়ার দিকে দেখবেন গাছটা কতটা মোটা। এই গাছটা সম্ভবত কোনো মালটা গাছ থেকে করা হয়নি। এই গ্রাফটিংটা কোনো লেবু গাছ বা অন্য কোনো জাম্বুরা জাতীয় কোনো গাছ থেকে এটা করা হয়েছে, যে কারণে এটা স্বাদ অনেকটা লেবুর মতো এবং জাম্বুরার যে উপরে চামড়াটা রয়েছে সেটা যে তিতা একটা ঝাঁঝালো ভাব সেটা মুখে লাগে, খেতে প্রচুর বিশ্রী লাগে। যে কারণে এটা আমি ধৈর্য সহকারে 4 বছর ধরে এটা সংরক্ষণ করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি। যে কারণে এই গাছটাকে আমি কেটে ফেলবো এবং এখানে নতুন কোনো মালটা গাছ লাগাবো। আপনারা গাছ লাগানোর ক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই নার্সারির থেকে গাছ কেনার সময় দেখে শুনে এবং ফল ধরাকালীন সময় আপনার গাছ কেনার চেষ্টা করবেন এবং আশা করি ভালো ফল গাছ কিনতে পারবেন এবং খেয়ে দেখবেন। ছাদ বাগান করার ক্ষেত্রে একটু সময় নিয়ে করলে ছাদ বাগান অনেক সুন্দর এবং ফলনশীল হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।